বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন হাসি ঠাট্টার মধ্যে হয়ে যাওয়া গুনাহ মাফের দোয়া সম্পর্কে। হাসি ঠাট্টার সময় আমাদের অজান্তেই গুনাহের কাজ হয়ে যায়, আমরা গুনাহ করে ফেলি, তাই আমাদের আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে দোয়াটি পাঠ করলে হাসি ঠাট্টার মধ্যে হয়ে যাওয়া গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমল করার নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। দোয়া একটি স্বতন্ত্র ইবাদত, যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন, এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন। দোয়া এমন একটি ইবাদত যার মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে তার মনের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার কথা ব্যক্ত করে। দোয়ার মাধ্যমে ছোট বড় সব ধরনের গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। প্রত্যেক ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে কিছু চায়, তখন আল্লাহ বান্দার হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, আর আল্লাহ তাআলা বড়ই লজ্জাশীল। বান্দা যখন কিছু চায় তখন আল্লাহ তাকে তা দান করেন। যদি সরাসরি সেটা না দেন, তবে তার পরিবর্তে এমন কিছু দেন যার দ্বারা আমাদের প্রয়োজন মিটে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে না যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী শরীফের একটি হাদিস নম্বর 6340। হাদিসে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাকে তা দান করেন, অথবা তদনুযায়ী তার থেকে কোনো উত্তম কিছু দান করেন, যতক্ষণ না সে কোনো পাপ কাজে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছ থেকে জীবনের গুনাহ মাফ করিয়ে নেয়। চলতে ফিরতে হাসি ঠাট্টার মধ্যে আমরা অনেক গুনাহ করে ফেলি। এই গুনাহ থেকে মুক্তি পেতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। বিশ্ব নবী তার সারা জীবনে তার উম্মতকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন। এমন অনেক গুনাহ আছে যা মানুষ চিন্তা ভাবনা ছাড়া এমনি হাসি ঠাট্টার মধ্যে করে বসে। বিশেষত মুখের গুনাহের ক্ষেত্রে এমনটা ঘটে থাকে। এই গুনাহ থেকে বাঁচার জন্য আমরা যে দোয়াটি পড়ব, সেই দোয়াটি হলো আল্লাহুম্মাগফিরলি জিদ্দি ওয়া হাজলি। দোয়াটি আমি আবারও বলছি, দোয়াটি হলো আল্লাহুম্মাগফিরলি জিদ্দি ওয়া হাজলি, যার অর্থ, হে আল্লাহ, আমার ওই সকল গুনাহ মাফ করুন যা আমার উদ্দেশ্য ছিল, এবং ওই গুনাহ মাফ করুন যা আমার উদ্দেশ্য ছিল না। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই আমলটি করবেন। হাসি ঠাট্টার মধ্যে যে গুনাহগুলো আমরা করে ফেলি, সেই গুনাহ থেকে মুক্তি পেতে এই আমলটি অবশ্যই অভ্যাসে পরিণত করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।